আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে পরপর তিনটা দেশের কাছে তারা যুদ্ধে হেরে গেল। এক ফুললি তারা তিনটা দেশের কাছে হেরে গেল। প্রথম যুদ্ধটা যখন তারা শুরু করে ভিয়েতনামের সাথে, তখন তারা যুদ্ধে হেরে গেল। আবার আফগানিস্তানের সাথেও তারা যুদ্ধে হেরে গেল। আবার 2026 সালে এসে তারা ইরানের কাছেও কিন্তু যুদ্ধে হেরে গেল। ভিয়েতনামে যে যুদ্ধটা যখন শুরু হয়েছিল 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছরের মতো যুদ্ধটা চলে ভিয়েতনামে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তি নিয়ে, অর্থাৎ পুরা শক্তি নিয়ে তারা ভিয়েতনামের সাথে তারা যুদ্ধটা শুরু করেছিল। উত্তর ভিয়েতনাম চাইছিল যে পুরা রাষ্ট্রটা তারা কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, কিন্তু দক্ষিণ ভিয়েতনাম চাইছিল যে তারা কমিউনিস্ট রাষ্ট্র তারা চায় না, যার কারণে তারা মার্কিন সেনাবাহিনী শরণাপন্ন হয় এবং মার্কিন সেনাবাহিনী এসে দক্ষিণ ভিয়েতনামের সাথে তারা উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে। কিন্তু এই যুদ্ধটা টানা 20 বছর চলে। এই যুদ্ধটা 20 বছর চলার পরে 30 লক্ষের মতো বেশি মানুষ নিহত হয় ভিয়েতনামে এবং কোটি মানুষের উপরে ঘরবাড়ি ছাড়া হয়। এবং মার্কিন সেনাবাহিনী এখানে মারা যায় প্রায় 58,000 মার্কিন সেনাবাহিনী মারা যায়। এবং তখনকার মার্কিন সরকার দেখলো যে যখন তারা যুদ্ধে হেরে গেছে, তখন তারা প্যারিসে একটা শান্তি চুক্তি করলো। প্যারিসের শান্তি চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধটার একটা সমাপ্তি ঘটালো এবং তখন মার্কিন সেনাবাহিনী তখন তারা ভিয়েতনামের থেকে তখন তারা আমেরিকাতে ব্যাক করলো। তখন জয় হয়েছিল উত্তর ভিয়েতনাম, তারাই তখন জয়লাভ করেছিল এবং দক্ষিণ ভিয়েতনামের তখন পতন হয়েছিল। এখন তখন যখন উত্তর ভিয়েতনামের পুরা জয় হয়, তখন পুরা ভিয়েতনামটাই কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করে। এই যে যুদ্ধটা শুরু হয়েছিল, ওই যুদ্ধে কিন্তু মার্কিনিরা যখন হেরে যেতে বসছিল, ভিয়েতনামের যুদ্ধ যখন হেরে যাচ্ছিল, তখন ওই মুহূর্তে তারা প্যারিসে শান্তি চুক্তি করে। অর্থাৎ তারা যখন যুদ্ধ শুরু করে কোনো দেশের বিরুদ্ধে, যখন তারা হেরে যায়, তখন কিন্তু তারা বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে বা সরকার প্রধানের কাছে তখন তারা অনুরোধ করে যে আমাদের এই যুদ্ধটা তোমরা একটা মধ্যস্থতার মাধ্যমে বা একটা শান্তি চুক্তির মাধ্যমে তোমরা এই যুদ্ধটা সমাপ্তি ঘটায়া দাও। তো এই যে ইরানে যে যুদ্ধটা শুরু করছে, তো এই যুদ্ধে কিন্তু মার্কিন সরকার তারা কিন্তু হেরে গেছে। এখন তারা কিন্তু বিভিন্ন ইতালির সরকারের কাছে, বিভিন্ন দেশের কাছে, এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে কি যে আমাদের যুদ্ধ 1 সপ্তাহ টার্গেট ছিল, 1 সপ্তাহ শেষ হয়ে গেছে, এখন আমরা কি নিশ্চিত যে কি বলে যে দখলদার দেশের সাথে এখন আমরা বসবো এই যুদ্ধটার সমাপ্তি ঘটানোর জন্য। এ ধরনের তারা মানে বক্তব্য ছাড়তেছে, কারণ তাদের স্টকে যেসব অস্ত্রপাতি ছিল সেসব অস্ত্রপাতি সব শেষ হয়ে গেছে। এখন তাদের স্টকে আর কোনো অস্ত্রপাতি নেই যুদ্ধ করার মতো। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।